লাগবে আজকে মাটি দিয়ে ঘুষে নেবো। হ্যাঁ ঠিক, একটা গান বলবে। হ্যাঁ গান বলার মনে পড়লে তো তোর ভাসুরের কথা মনে পড়ে গেল আমার, জানিস? বুঝতে পারলি? তোরা নিজে ব্যস্ত থাক, সবসময় গল্প করতে থাক। हो दीदी पिहिरी तेरे की जाला, हो दीदी पिहिरी तेरे की जाला, आमी कहे मोहने बो चाबो दीदी तो, आमी कहे मोहने बो चाबो दीदी लो। दीदी पिहिरी तेरे की जाला, दीदी पिहिरी तेरे की जाला, आमी कहे मोहने बो चाहबो दीदी लो, आमी कहे मोहने बो चाहबो दीदी लो। আমি কুলিয়া পেহেলি আমি কেহ মোহনে বো চাহবো দিদি লো, আমি কেহ মোহনে বো চাহবো দিদি লো। কি দেখছিস ওইভাবে কেন? সাবান, এটা হামহুম সাবান। হ্যালো আলো আলো, এটা কি সাবান? হামহুম। এটা এদিকে গেলে হাম হুম, হ্যাঁ হাম তুম, এদিকে হামহুম। বাপরে, সাবানটা অনেকদিন থেকে ব্যবহার করা হয় না। বাড়িতে থাকি তো বাথরুমে স্নান করি, সব শ্যাম্পু দিয়ে স্নান করি, অনেকদিন ব্যবহার করি সাবানটা একবারে। বাপরে সাবান রে, আয় সাবান টাবান ঘুরে স্নান করায়, তাড়াতাড়ি আয়। দেখ
কি রে তোরা একটু কালো আছিস বুঝলি, আমি একটু ফর্সা আছি, তোর আগে সাবানটা মাখ। আমি মাখ বললে ঘুষে দে, তোরা ঘুষে দে, আমি তোদের বড় না, লে ঘুষে দে। মেলা দিন পর আসছি স্নান করতে সমুদ্রে বুঝলি, সাঁতার কাটে স্নান করবো আজকে। ঘুষ, চড়চড় করে ঘুষবি একবারে। এত সাবান দেওয়ার ঢং আছে গো, কাজ কাটছি করার দিয়ে। সাবান মাখার ঢং না, জল ভিজাবি না। কিছু না, চলে আসছে একবারে। হাটে তোর বগলে এত কালো কালো চুল কেন রে? ওটা চুপ করে থাকলো বলতে হয় না। আর তোর একটু বেশি বেশি কথা হতেই পারে। তুই কোন জাতি? তুই লাবানি? হ্যাঁ। তুই রে উটকা পালি? আর তুই রে নমনি নব হুড়ুম কামুকা? আমি হলাম পলিয়ানি। কামারি হ্যাঁ পলিয়ানি। থাম, স্নান করলে কেমন স্নান করি দেখ, আমাদের পলিয়া কেমন স্নান করে দেখ, আমি দেখাচ্ছি। কেমন স্নান করে? সারা কর, তোরা কর কর। বাবা কাপড় সামাল দিবে না, দেখ স্নান করবে তা কাপড়টা বড় নেংটি মারে নিয়ে স্নান করবে। হ্যালো দিদি ঠে এরকম করে তুই কেন করলি? ছি, তোর লজ্জা লাগে না? এটা পলিয়ারদের স্নান করা। ভুলে গেছি জানিস, তাই তো এই ঘাটের সম্মুখে আমি বাড়িতে একটি খালি সাইনবোর্ড শ্বশুর লিখে দেবো। আমাকে- যেসব বিধবা নারীরা এই ঘাটে স্নান করতে আসবে তাদেরকে চঙ্গাই ভরে বোম্বাই চালান করব। তাই আমার বৌদিরা এসেছে, হ্যালো আমি তাদের সঙ্গে মস্করা করব। আচ্ছা লাফা লাফা চুলগুলো একবার জোরঠা লাগে গেছে। ওই মাগি এই শাড়ি সামাল দিতে পারিস না? এই নেকি নাইটি চল কলসে এক কলস জল ভরে নিয়ে দাঁড়া। চল বাড়ি চল। চল এ মা দেখেছিস এখানে কি লেখা আছে? বিধবা ধরা। বিধবা বিধবা ধরা ধরা। বিধবা ধরবে আর চঙ্গায় ভরবে আর বোম্বাই পাঠাবে। মা আমরা বিধবা এখন কি করবি? তাড়াতাড়ি চলো, ইটের গুঁড়াগুলো যা, মাথায় ইটের মাখো। গুঁড়াটা নিয়ে আয়।
দে ঝটাম করে, দেরি করিস না। যে পানি এটা নিয়ে আন। এই, দাদা, এই। হয়েছে? চল, এগিয়ে যাই। চল দাঁড়াও। মনে কাদালি আমার হিয়া জ্বালালি। কি ব্যাপার? কি ব্যাপার? দেখেছো এখানে কি লেখা রয়েছে? কি আছে? এখানে যতগুলো বিধবা স্নান করতে আসবে তাদেরকে চঙ্গাই ভরে বোম্বাই চালান দেওয়া হয়। কপালে চোখ নেই, আমরা বিধবা, ও দেখতে পাচ্ছিস না? তোমরা সধবা বুঝি? তাহলে আমি তোমাদেরকে সব লক্ষ্য কি করেছি। দেখেছিস? তোমরা স্নান করার পর ওই ইটের গুঁড়ো তোমরা মাথায় দিয়েছো। আরে আমার ছায়া পড়া স্নান করা দেখেছিস? আমি সব কিছুই দেখেছি। তাই তো তোমরা যখন স্নান করে যাচ্ছ, হ্যাঁ দেখ, যা দেখেছিস দেখিস, কাউকে বলবি না, 5 টাকা দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা বলবো না, কিন্তু দেখো তোর হাট, আমরা যাবো হাট। তার পরিবর্তে কি করবো জানো? কি করবি তুই? এই কাদা জল সার। তুই কাদা দিবি মানে? তুই কাদা দিবি কে রে তুই রে? হ্যাঁ তুই কে? এই যে তোমাদেরকে ধরে চালান করবো। বিধবা ধরা? হ্যাঁ আমার 3টা বেটা আছে, তুই জানিস? হ্যাঁ চামড়ি ফাটাই দিবি একবারে। হ্যাঁ। বিধবা ধরা? ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছাড়ো। এই, কাদা দিয়ে শ্বশুর বাবার কাছে ধরে নিয়ে বসে। ও हो नागोर की शहर लागी गाये कादा दिले আর বিধবা ধরিতে এসে নাগর সদ বাধ দিলে আর বিধবা ধরিতে এসে নাগর সদ বাধ দিলে আর ধরে নিয়ে যাব না গো শ্বশুর বাবার কাছে না গো। ও হ্যাঁ? দেখো দিদি তাই দেখো আমি পারিনি তোমাদের। কেন? তোমরা যখন সিঁদুর পরনি, আজকে তোমাদেরকে ভালো করে সিঁদুর আয় পরিয়ে মোরা দিই। সিঁদুর খাওয়া মা আয়। আরেকবার দে দেখি, আরেকবার দে, আরেকবার দে, দে আরেকবার দে দেখি, দে আরেকবার দে। দে আরেকবার দে। বাবরে ও বাবা, হেই। ও মামি, মামি। বাতার চল শ্বশুর বাবার কাছে। অনেক বিলম্ব হয়ে গেল। 6 বৌমাকে পাঠিয়েছি গঙ্গাবাড়ি আনয়ন করবার জন্য, কিন্তু 6 বৌমা এখনো ফিরে এলো না কেন? আমি ক্ষণকাল অপেক্ষা করে দেখি বৌমারা কতক্ষণে ফিরে আসে। ও বাবা বাবা বৌমা কি হয়েছে? ও বাবা বৌমা এই থাম, কি হয়েছে বলবে তো? এই থাম, তুই একা কাঁদবি, আমাকে কাঁদতে দে। ও বাবা, বড় বৌমা কি হয়েছে? ও বাবা, ও ড্যাডি, বৌমা ও বাবা,
বৌমা কি হচ্ছে বলবে তো? বাবা তোমরা সিঁদুর পরেছো কেন? একটা ছেলে আসিং জোর করে ধরিং আর মাথায় সিঁদুর ঘষিং। হাসিং ধরিং মাথায় সিঁদুর ঘষিং। ও একটা পরদেশি ছেলে এসে হ্যাঁ তোমাদের সিঁদুর পরিয়ে দিয়েছে, হ্যাঁ বাবা, তোমরা তাকে কিছু বললে না বৌমা? আমরা কি করে বলবো, আমরা মেয়ে ছেলে মানুষ। তোমরা ছয় বৌমা কিচ্ছু বলতে পারলে না? আমি তাও কিছু করছিলাম, এরা তো কিছু করে না। পরদেশি যুবকের এত বড় স্পর্ধা, চম্পকনগরের অধীশ্বর চন্দ্রপতি ছয়টি বৌমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। পরদেশি যুবক এখন কোথায় রয়েছে বৌমা? ওখানে যাবো বাবা। ও বৌমা কি করছো? লোকে দেখে ফেলবে। আমার দুঃখ লাগছে ও বাবা। বাবা দাঁড়াও, তোমরা ধৈর্য ধরো, এর আমি উচিত বিচার করব। ধৈর্য ধরবো বাবা, ধৈর্যের বাঁধ আবার ভেঙে গেছে বাবা। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। হয় নেই বৌমা, আমি তো এখনো বেঁচে আছি। এই মুহূর্তে আমাকে সেই পরদেশি যুবকের কাছে নিয়ে চলো, আমি তার উপযুক্ত বিচার করব। চলো বৌমা চলো, আমাকে নিয়ে চলো। কোথায় বৌমা, কোথায় সে পরদেশি যুবক? কোদাল দিয়ে খাল খুঁড়ো তুপ্পো আজকে। বৌমা দাঁড়াও, দাঁড়াও বৌমা, এ তোমরা কি করছো? কি করছো বৌমা? কেন বাবা? ওকে তোমরা মারতে যাচ্ছ কেন? ওকে মারতে যাচ্ছ কেন মা? তোমরা কি তাকে চিনতে পারোনি? না তো। ও তো পরদেশি যুবক নয় বৌমা, ও হচ্ছে তোমাদের ঠাকুরপো, আমার কনিষ্ঠপুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর। ঠাকুরপো? বৌদি ও ঠাকুরপো, কি হলো বৌদি? তোমরা আমায় চিনতে পারোনি তাই না? এবার চিনতে পেরেছি বাবা। তাহলে আর মেরো না বৌমা। হ্যাঁ ঠাকুরপো, ঠাকুর আর তুমি তো এলে, তোমার দাদা পো কই? বৌদি আজ আমরা এই একা আসিনি, সঙ্গে করে ছয়টি দাদাকেও সাথে নিয়ে এসেছি। কই তোমার দাদাগুলা কই? চিনতে পারছো না? হ্যাঁ। ও আমি মনে হয় তাহলে ভাবছি তুমি হয়তো দাদাকে ভুলেই গেছো। হ্যাঁ। তুমি ভালো করে চেয়ে দেখো, এখানেই আছে। আমার টাকা পেয়ে গেছি। দেখতে পেয়েছো? পেয়েছো? আমার টাকা আমি পেয়ে গেছি। হ্যাঁ দেখো খুঁটার গোড়াতে আছে, দেখছো? हाँ? देखा तुझे तो हो गई दीवानी, पालू तुझे हंसते देख। বৌমা বৌমা, हाँ बाबा, তোমরা আর বিলম্ব করো না, তোমরা রাজগৃহে ছুটে যাও। আমি আমার পুত্র লক্ষ্মীন্দরকে নিয়ে এসে রাজগৃহে যাব। 6 মাস 6 দিন ধরে সাগরের জলে ভেসে এসেছি, তাই তো আমরা এই 6 মাসের পর 6 দণ্ডে যেতে চাই। বেশ, তাই চলে। ওরে দেশে চলে বেহুলা বালি, স্বামী সনে লইয়া গো। ও দেশে চলে, ও গো দেশে চলে বেহুলা বালি, স্বামী সনে লইয়া গো। ওগো ছাড়িল দেবে শোভা বালি, দেখো করিল গমন গো। ওগো নেতা মাসির বাত বালি, নয়ন হেরিল গো।
এখানে দাঁড় করালে কেন? এই নেতামাসি নিয়ে গেছিল আমায় স্বর্গসভায়। এই নেতামাসি নিয়ে গেছিল বলে আমি স্বর্গসভায় তোমায় ফিরে পেয়েছি গো। আর এই গদাবীরের বাঁকে যে দাঁড় করালে? এই গদাবীর আমায় বিবাহ করতে চেয়েছিল, তারপর তাকে অভিশাপ করেছিলাম, হিদলের বৃক্ষ করে রেখেছি। বেশ, তাকে তাকে তুমি মুক্তি করে আমায় যেতে হবে। মুক্তি করে দাও। বেশ, যাও গদাবীর, এমনি ভাবে আর পর নারীকে দেখে কোনোদিনও লোভ করবে না। আজ থেকে তোমায় আমি মুক্তি করে দিলাম। ওই না গদাবীরের বাঁকো বালু পশ্চাতে রাখিল গো, রন্তানের বাঁকে উপনীত হল গো। পাটনির বাঁকে গিয়ে দিল দর্শন গো। অবরালাই দুলাইয়ের বাঁকে গিয়ে উপনীত হল গো। দেখো তো আরে গড়িয়ার ঘাটে গিয়ে উপনীত হল গো। জগত জীবন গান গাই বন্ধ বিষ হরি গো। ও একবার মামা শিরা মায়ের নামে সবে কাহয়ুলরি ধনি গো। ও দেশে চলে বেহুলা, বেহুলা। হ্যাঁ বলো গো। এটি যেন আমাদের সেই গুঞ্জরিয়ার ঘাট। সত্যি? কিন্তু চলো প্রিয়, আর আমরা এখানে বিলম্ব করবো না, চলো আমরা আমাদের গৃহ মাঝে ফিরে যাবো। না গো, আমি যে মায়ের দয়ায় তোমায় ফিরে পেয়েছি, হ্যাঁ, সে মায়ের কথা রাখার জন্য আমাদের এই গুঞ্জরিয়ার ঘাটে অপেক্ষায় থাকতে হবে। তাই বুঝি? হ্যাঁ গো। তাহলে মাতা পিতা কি কেমন রয়েছে আমরা কি করে বুঝতে পারবো গো? তাছাড়াও তুমি হয়তো জানো না গো, যেদিন আমি তোমায় নিয়ে সাগরে জলে ভেসে যাই, বাবা আমায় অভিশাপ করেছিল যে বৌমা, মৃত মানুষকে খেলা করে একমাত্র ডমেরা। তবে তুমি যখন তোমার এই মৃত স্বামীকে নিয়ে অমরার সাগর জলে ভেসে যাচ্ছ, আজ আমি অভিশাপ করলাম বৌমা, যেদিন তুমি ফিরে আসবে সেদিন ডোমানির বেশ ধারণ করে ফিরে আসবে। বেশ। তাই আজ আমায় তুমি সুন্দর করে ডোমানি সাজিয়ে দিয়ে আমার হস্তে বেজনি দাও। এই বেজনি বিক্রয় করতে করতে আমি সারা চম্পলানগরে ঘুরে আসবো এবং মাতা পিতাকে পরিচয় দিয়ে আসবো। বেশ। আমরা সকলে আছি সেই গুঞ্জরিয়ার ঘাটে। বেশ প্রিয়। শোনো বেহুলা। হ্যাঁ বলো। এই হচ্ছে তোমার বেজনি। হ্যাঁ গো। এই বেজনির মাঝে 33 কোটি দেবগণের অঙ্কন করা রয়েছে। অঙ্কন করা রয়েছে। হ্যাঁ, এই বেজনির বাতাস যদি কিঞ্চিত পরিমাণে মূল্য দিয়ে তোমার কাছে নেয়, হ্যাঁ গো। তাহলে অন্ধচক্ষু ফিরে পাবে, নিপুত্রের পুত্র হবে, নির্ধনের ধন হবে। এই বেজনির গুণ রয়েছে, আর এই বেজনি সবাই ক্রয় করতে পারবে না গো। তাহলে যে হবে সপ্তম পুত্রের জননী, সেই ক্রয় করতে পারবে তোমার একমাত্র বেজনি। ঠিক। তাহলে আমি এই মুহূর্তে এই বেজনি নিয়ে যাব, সারা চম্পলানগরে বেজনি বিক্রি করে মাতা পিতাকে পরিচয় দিয়ে আসবো যে আমরা গুঞ্জরিয়ার ঘাটে রয়েছি। বেশ। আমার স্বামী আমার হস্তে একটি বেজনি তুলে দিয়েছে গো, সেই বেজনির মূল্য 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। নিশ্চয়ই সেই বেজনির কোনো গুণ আছে। আছে মা, এই বেজনির বাতাসে নির্ধনে ধন হয়, নিঃসন্তানের সন্তান হয়, নয়ন দৃষ্টি ফিরে পাওয়া যায়, মনের আশা পূর্ণ হয়। আপনারা যদি মন থেকে এই বেজনির বাতাস নেন, অবশ্যই আপনাদের মনের আশা পূর্ণ হবে গো। তবে এই বেজনির বাতাস এমনিতে নিতে নয় মা, কিছু পরিমাণ দক্ষিণা দিয়েই নিতে হয়। আপনাদের মনের আশা আপনারা পূরণ করুন গো। ওই আমার বেজনি কেউ কি নেবে, আমার বেজনি কেউ কি নেবে, আমার বেজনি কেউ কি নেবে গো, আমার বেজনি কেউ কি নেবে।
তোমরা বেদনী কেউ কি নেবে? নয়ন দৃষ্টি ফিরে পাবে, আমার নিধনে গমন হবে। কেউ কি নেবে গো মায়েরা বেজনি, কেউ কি নেবে? আমারে আমি হই মাগো বেহুলা জমানি, আমি হই মাগো বেহুলা জমানি। নেবে কেউ আমার বিনি গো মায়েরা, নেবে কেউ আমার বিনি। আবার নি পুত্রের পুত্র হবে মা, নি পুত্রের পুত্র হবে মা। অন্ধ চোখ পাবে দান গো মায়েরা, অন্ধ চোখ পাবে দান। ওগো নির্ধনের ধন হবে, নির্ধনের ধন হবে মা। অন্ধ চোখ পাবে দান গো মায়েরা, অন্ধ চোখ পাবে দান। বেনি আছে মা বেজনি আছে, বেনি আছে মা বেজনি আছে। অন্ধ চোখ পাবে দান গো মায়েরা, অন্ধ চোখ পাবে দান। ওগো আমি হই মাগো বেহুলা জমানি, আমি হই মাগো বেহুলা জমানি। এনেছি সুন্দর বেজনি, ও তাই এনেছি সুন্দর বেজনি। আর এমনি করে কতদিন আমি পথবাণী চেয়ে থাকবো? ওরে হতভাগ্য সন্তান আমার, জানি না কোনোদিন আর ফিরে আসবি কিনা।
আজও যে আমি তোর আশায় বসে রয়েছি রে লখাই, তুই ফিরে এলে আমাকে একটিবার মা মা বলে ডেকে সান্ত্বনা দিবি। আরে কতদিন এমনি ভাবেই তোর জন্য আমি কতবার নিচে থাকবো লখাই। ওরে একটিবার যদি ফিরে আসিস তাহলে তোর এই হতভাগী মাকে মা মা বলে ডেকে সান্ত্বনা দিস, সান্ত্বনা দিস লখাই, সান্ত্বনা দিস। খোকনি সোনা চাঁদের কোনা আয় রে ফিরে আয় রে ফিরে ফিরে ফিরে
কে মা? কে গো তুমি? এমনি ভাবে আজকের দিনে এই চম্পলা নগরী রাজগিরি এসে পেছনে বিক্রি করে মার জন্য এসেছো, তুমি কে মা? আমি ডোমানি গো। ডোমানি? হ্যাঁ মা। ওগো মা, হে বেচনি বিক্রি করবার জন্য এসেছো মা? হ্যাঁ গো। তোমার বেচনের মূল্য কত গো? আমার এই বেজনির মূল্য অনেক গো, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা? সত্যি মা। সেই বেচনির মূল্য হয় 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, নিশ্চয়ই কোনো ওই বেচনির গুণ রয়েছে মা। গুণ আছে মা। ও বলো না মা গো, তোমার বেচনির কি এমন গুণ রয়েছে মা? আমার এই বেজনির বাতাসে নির্ধনে ধন হয়, নিঃসন্তানে সন্তান হয়, নয়ন দৃষ্টি ফিরে পাওয়া যায়, মনের আশা পূর্ণ হয়। যে হয় মা সপ্তম পুত্রের জননী, সেই তো নিতে পারে আমার এই বেজনী। ওরে হতভাগী, তুই জানিস না বলে আজকের দিনে এইভাবে তুই আমাকে বলছিস মা? এই চম্পলার মাঝে শত্রু শুধুমাত্র আমি রয়েছি, সপ্তম পুত্রের জননী। যদি তাই হয় মা, ওই বেচনের বাতাস দিয়ে যদি আমি সর্বস্ব ফিরে পাই, যত 100 টাকা লাগুক না কেন আমি তোমার বেচনি নেব মা। কিন্তু নেবার আগে তোমার ওই বেচনির গুণ দেখাতে হবে মা। সন্তানকে ভাসিয়ে দেওয়ার পরে দৃষ্টিশক্তি আমি হারিয়ে ফেলেছি মা। যদি ওই বেচনির বাতাস দিয়ে নতুন করে দৃষ্টিশক্তি ফিরে দিতে পারো, হ্যাঁ মা। তবেই আমি তোমার বেচনি নেব মা। বেশ মা। বিশ্বাস যখন করতে পারছে না, প্রমাণ আমায় দিতে হবে গো। ওগো মা মনসা, তুমি জানো না মা, আজ এই শাশুড়ি মাতার কাছে এসে দেখছি নয়ন দৃষ্টিকে হারিয়ে ফেলেছে। তোমার যে অসীম কৃপা গো মা, ফিরিয়ে দাও না আমার শাশুড়ি মাতার নয়ন দৃষ্টিকে, ফিরিয়ে দাও মা। কি করে আমি এই সহ্য করি বলো মা, ফিরিয়ে দাও। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। সে কি সত্যি তো? আমি যেন এই বেজনির বাতাস দিয়ে আবার সে নতুন করে দেখতে পাচ্ছি, কিন্তু আমি কি দেখছি? দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পর অমনি ভাবে সে ডোমানি বইমুখ হয়ে, ওগো ডোমানি এমনি ভাবে কেন গো? কেন আজকের দিনে সে বইমুখ হয়ে ফিরে রয়েছে মা? মা গো, শুনেছি কোনো শুভ কাজে যেতে গেলে ছোট জাতির মুখ দর্শন নাকি করতে হয় না মা। এই ছোট জাতির মুখ দর্শন করলে না ও অশুভ হয়ে যায় গো। আপনি এই পৃথিবীর বুকে আবার এই নয়ন দৃষ্টি ফিরে পেয়ে সে এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছেন গো। এই সময় যদি এই ছোট জাতির মুখ দর্শন করেন, আপনি যদি আবার আপনার নয়ন দৃষ্টিকে হারিয়ে ফেলেন। ছি মা, নিজেকে এভাবে দুঃখ দিচ্ছ কেন গো? তোমার দয়ায়, তোমার কৃপায়, তোমার বিজনের বাতাস দিয়ে দৃষ্টিশক্তি যে আমি ফিরে পেয়েছি মা। আমার বিশ্বাস মা, তোমার ওই বিজনের বাতাস দিয়ে আমি সর্বস্ব ফিরে পাবো। কিন্তু মা, যার দয়ায় আজকের দিন আমি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি, তার মুখ দর্শন করবো না তা কখনো হয় গো? ওগো মা, একটি বার তুমি আমার দিকে তাকাও না গো, আমি প্রাণ ভরে আমি তোমাকে দেখবো। বেশ মা বেশ, আমার মুখ দর্শন করলে যদি আপনার এই জ্বলন্ত হৃদয়খানা শীতল হয়ে যায়, কেন দেখাবো না মা? বেশ। চোখ মুখ ঠিক যেন আমার কনিষ্ঠ পুত্রবধূর মতো। ওরে হতভাগী, ফিরে যখন এসেছিস এমনি ভাবে জমির ব্যাস ধারণ করে কেন মা? চল মা চল। কিন্তু তুই একাই, আমার লখাই কই গো? আপনি কি বলছেন মা? আমি তো আপনার ভাষা বুঝতে পারছি না গো। তুমি আমার পুত্রবধূ নও? না, আমি আপনার পুত্রবধূ হতে যাব কেন? আমি তো আপনার পুত্রবধূ নই গো। কিন্তু তোকে দেখবার পরে আমার মন কি বলছে জানিস না? কি বলছি গো? বলি
তোমার রূপী দেখে বুক ফেটে যায় মা। বলো বলো ও তোমারি ছোট ঠিক যেন মুখ চোখ আমার কনিষ্ঠ পুত্রবধূর মতোই তুই। না মা না, আমি যদি আপনার পুত্রবধূ হতাম আপনার কাছে সেটি আমি মিথ্যে কথা বলতে পারতাম না। সত্যি রে মা, আজ নতুন করে দৃষ্টিশক্তি আমি ফিরে পেয়েছি তো মনে হয় আমি নিজেই ভুল দেখছি মা। কিন্তু আমি যে তোকে কথা দিয়েছি এই ভীষণই নেব, তাই আমি নেব মা। কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এই মুহূর্তে আমার স্বামীর কাছে গিয়ে তোমার ওই ভীষণের মূল্য আমি তোমাকে এনে দেব মা। বেশ বেশ মা। বলছিলাম কি মা, এই তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এই মুহূর্তে এই বেতনের মূল্য আনতে যাচ্ছি মা। বেশ, আজকে দিনে যেন শাশুড়ি মাতার কাছে এসে যদিও মিথ্যে আশ্রয় নিয়েছিল, তাই এই ভেতরিতে পরিচয় দিয়ে গেলাম। ওগো বাবা মা, আমরা সকলেই ফিরে এসেছি গুঞ্জরিয়ার ঘাটে। আপনারা যত সময় না আসবেন ওই গুঞ্জরিয়ার ঘাট থেকে যে আমরা ফিরে আসতে পারছি না, তাই আপনারা অতি শীঘ্রই ফিরে আসুন, আমরা সেই গুঞ্জরিয়ার ঘাট থেকে ফিরে আসবো। সত্যি যেই দিন আমার লখাই বৌমাকে ভাসিয়ে দিয়ে ওই সাগরের জলে, সেই দিন আমার বৌমা কতগুলো আমাকে সত্যি প্রমাণ দিয়ে গেছিল। বলছিল গো মা, এই বাঁশির দরজা আমি বন্ধ করে দিয়ে গেলাম মা গো, সেই দিন বাঁশির খুলিবে কপালে, সেই দিন আসবো আপনার গুঞ্জরিয়ার ঘাট। কিন্তু সত্যি সেই বাঁশির কপাট যেন খোলানো রয়েছে। জানি না ঠাকুর, রাজকুমার, আমার হারানো সন্তানেরা ফিরে এসেছেন কি রাজকুমার আসেননি, কিন্তু আজকের দিনে আমার সন্তানের খাওয়ার ওই ডোমানিকে আমি উদারপূর্ণ করে ভক্ষণ করাবো। না না, আর এই স্থানে বেশি বিলম্ব নয়, আমি এই মুহূর্তে সেই ডোমানির কাছে যাব, ডোমানিকে আমি নিজ হস্তে সে খাওয়ার দেব। চাই আমি ডোমানির কাছে যাই। সে কি ডোমানি? ও মা, এই দেখো না গো, তোমার জন্য আমার সন্তানের সেই অন্ন এনেছি মা। তুমি না বললে আমি বড় ক্ষুধার্ত। সুজিত, এই না মা, সুজিত পারতো একবার শুধু তোমার উদারপূর্ণ করে ভক্ষণ করো।
রে মা, কেনই বা যাবে না? আমি তো তোমাকে গর্ভে ধারণ করিনি। যে সন্তানদেরকে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিলাম, সেই সন্তানদেরকে আমি ধরে রাখতে পারিনি মা। সুজিত, উজ্জ্বল, পার্থ, আর তুমি কেন থাকবে? সবাই যেন এই হতভাগীকে ফাঁকি দিয়ে চলে যায় মা। না না, আর স্থানে বিলম্ব নয়। সুজিত, কার সঙ্গে কথা বলছো সনকা? রাত প্রাসাদে তো কেউ নেই। একটু বড় কর। তুমি লক্ষিন্দরকে ভাসিয়ে দিবার পর না জানি অন্ধ হয়ে গিয়েছিলে, কিন্তু এই স্থানে তুমি কি করে এলে সনকা? ওগো, বৌমা বলে গিয়েছিল 6 মাস 6 দিবস পর তারা আবার ফিরে আসবে। সুজিত, উজ্জ্বল, পার্থ, দেখতে দেখতে 6 মাস 6 দিবস গত হয়ে গেছে সনকা, তারা তো আর ফিরে এলো না। তাদের মতপণে আর চেয়ে থেকে কি হবে বলো? ওগো, আজ যে লক্ষিন্দরের পিণ্ড দান করতে হবে সনকা। আজ আমার কি সৌভাগ্য বলো, এই পৃথিবীর বুকে সন্তানরা মা বাবার পিণ্ড দান করে, আর আজ আমি এমনই পিতা, আমি পিতা হয়ে আমি আমার সন্তানের পিণ্ড দান করব। তুমি পিণ্ডের আয়োজন করে দেবে, চলো আমি লক্ষিন্দরের পিণ্ড দান করবো সনকা। না গো স্বামী, আমার সৌভাগ্য ফিরে এসেছে গো। কি বলছো? আমি যে দেখতে পাচ্ছি গো। তুমি দেখতে পাচ্ছ? তুমি আমাকে দেখতে পাচ্ছ? ওগো, ক্ষণিকের জন্য যে অন্ধ আঁখি ছাড়া আমি জানতে পারলাম গো। আজ আমি তোমাকে দেখতে পারলাম। আজ আমি ধন্য সনকা, ভগবানের অসীম কৃপা। তাই আজ লক্ষিন্দরের পিণ্ড দেবার দিনে তোমার দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দিয়েছি, যাতে সেই লক্ষিন্দরের পিণ্ড দান তুমি দর্শন করতে পারো। ওগো, তা নয় স্বামী, সন্তানের পিণ্ড দান দেখার মতো আমার সৌভাগ্য নেই। কি বলছো? সে তো বেচনি। এই বেচনির বাতাস পেয়ে আমি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি স্বামী। তাছাড়া ডোমানি বলেছে যে হারানো ধন নাকি সম্পূর্ণ ফিরে পাওয়া যায়। এই সামান্য বেজনের বাতাসে তোমার দৃষ্টি শক্তি ফিরিয়ে পেয়েছ, হারানো সম্পদ ফিরিয়ে পাবো, এ কখনো বিশ্বাস হয় সনকা? এই দেখো না গো, এই বেচনির উপরে কি যেন লেখানো রয়েছে, আমি ঠিক চিনতে পারছি না গো। এ আমি কি দেখছি? বেজনীতে বড় বড় অক্ষরে লিখেছে, পরম পূজনীয় বাবা ও মা, আপনারা আমাদের প্রণাম নেবেন। বড় সমাচার এই যে আমরা একে একে সবাই ফিরে এসেছি গুঞ্জরিয়ার ঘাটে। না, তোমাদের বর্তমানে চেয়ে আছি, তোমরা গুঞ্জরিয়ার ঘাটে এলে আবার আবার আমরা রাত প্রাসাদে যাব। সনকা, এই বেজনী কে দিল? কোথায় পেলে এই বেজনী? এই ডোমানে এসেছিল গো। এই ডোমানেতে বেজনিতে যা লেখানো রয়েছে এ মিথ্যে নয় তো? হে হইতে হতে পারে যে আমার সম্পলার কোনো পূজাগণ আমাদের সঙ্গে রহস্য করতে পারে। সনকা, কি বলছো? কিন্তু এ আমি কি দেখছি? কি গো? এ আমি কি দেখছি সনকা? চম্পকি নগরের রাত প্রাসাদে কচুর পাত্রে কে পুজো করে গেছে? কে প্রবেশ করেছিল রাত প্রাসাদে? ও ঘটো, এ ডোমানি গো, শুধুমাত্র ডোমানি আমার এই রাজগিরি এসে প্রবেশ করেছিল, তাছাড়া আমার রাজগিরি কেউ প্রবেশ করেনি স্বামী। তোমার এত বড় স্পর্ধা, রাত প্রাসাদে প্রবেশ করে কচুর পাত্রে মনুষ্য পুজো করেছে। মনুষ্য পুজো করেছে বলেই পবিত্র রাত প্রাসাদ অপবিত্র হয়ে গেছে। রাত প্রাসাদে বৌমাদের দেখছি না,
বৌমারা কোথায়? হে বৌমা, হে বৌমা, হে বৌমারা গেছে কোথায় গো? আসছি মা, আসছি। আমি তো দেখতে পাচ্ছি না। তুমি বৌমাদের ডাকো। এই মুহূর্তে বৌমাদের আমি গঙ্গাবাড়ি আনয়ন করতে পাঠাবো। গঙ্গাবাড়ি আনয়ন করে অপবিত্র রাত প্রাসাদ আবার আমি পবিত্র করবো। তুমি বৌমাদের ডেকে দাও। বৌমা, মা বুঝনে প্রণাম হয় পিতা, আশীর্বাদ করি মা। বুঝনে প্রণাম হয় মা। বৌমা, মা, এ তোমার শ্বশুর মশাই কি বলছি গো? কি বলেছে মা? একটি বার শোনো মা, শোনো। বাবা, বৌমা, আমি বৃদ্ধ হয়ে গেছি বলেই ছলনা করে এক ডোমানে রাত প্রাসাদে প্রবেশ করে চেয়ে দেখো, চেয়ে দেখো বাবা, চেয়ে দেখো। ওই কচুকটি কালী মনসার পুজো করেছে, কচুর পাত্রে মনসা পুজো করেছে। ওই ডোমানি এই রাত প্রাসাদে প্রবেশ করে, তাই তোমরা ছয় বৌমা এই মুহূর্তে গঙ্গায় যাবে। গঙ্গায় গিয়ে গঙ্গাবাড়ি আনয়ন করবে। সেই গঙ্গাবাড়ি দিয়ে অপবিত্র রাত প্রাসাদ আবার আমি পবিত্র করতে চাই বৌমা। বেশ পিতা, এই মুহূর্তে আমরা সেই গঙ্গায় যাব। শোনো বৌমা, বলুন পিতা। তোমাদের বর্তমানে চাতক পক্ষে নেচে থাকবো। কতক্ষণে তোমরা সেই গঙ্গাবাড়ি আনয়ন করো রাত প্রাসাদে। শোনো গো, বলো গো। ওকে চলো, এই মুহূর্তে আমরা অন্তপুরে কিছুক্ষণ বিশ্রাম করি। বেশ, কিন্তু বৌমা, মা, আমার বড় বৌমারা কোথায় গো? ওরা আসছে, বলছে খুঁজে নিয়ে আসছে। বেশ, তাই চলো এই মুহূর্তে সুন্দরভাবে তোমাদেরকে কলস দিই। তোরা যাবি ওই গঞ্জের ঘাটে স্নান করতে। আর এই 6 জনেই মিলে ওই 6 কলস নিয়ে জল নিয়ে আজকের দিনে আমার পবিত্র সেই রাজপ্রাসাদ তোমরা পবিত্র করবে। বেশ মা, তাই হবে। তুমি কোথায় ছিলে মা? আর বলেন না, আমি হাইগলাম একটু। বাথরুম করছিলে? হ্যাঁ, সেটা বলো। বাড়িতে তো আছি তাই বললাম। আর কি বেশ। হয়েছে রানী, বলেন তো। বলছিলাম কি মা, হ্যাঁ, আজ আমাদের রাজগৃহে কে যেন মনসা পুজো করে গেছে। মনসা পূজা করেছে? তাই তোমার শ্বশুর মশাই এই মুহূর্তে পবিত্র গঙ্গার জল নিয়েছি। এই অপবিত্র জায়গা পবিত্র করতে হবে। তোরা আর বিলম্ব না করে অতি শীঘ্র যাও সেই যমুনায় জলান্তে। আর তোমরা বেশি বিলম্ব করো না মা। হরি বল। আরে মনসা পূজা করেছে, পাঠা কাটেনি? আর মনসা বাবুর পাটা কাটে কাটে না? না। আর ডাক ওকে, কে গেল? আর কে আছে? ডাক। মেজো- ওরে, মেজো দিদি আছে। চান্দা মাছ। কলেস্ট্রল নিয়ে স্নান করতে যাবি, তারপরে সবসময় মাথায় ঘুমটা দিয়ে থাকে বাড়িতে, জানেন শ্বশুর থাকে তো। স্নান করতে যাবো বাড়ি, চল রে। সাবান টাবান নিয়েছিস? হ্যাঁ? সাবান নিয়েছিস? সাবান তো নিবি, ওই সাবান নিয়ে আইতা। আরাম জাতিরা কি মাগবি ওখানে তো যায়। সাবান লে। চল চল। এইভাবে গেলে হবে না, একটা গান করবার চলে যাবো স্নান করতে। হ্যাঁ বেশ। চল, নাচবি সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না। সাবান পালি রে বাপরে, সদাগরের বাড়ি বউ হয়ে আমরা সাবান খুঁজে বেড়াচ্ছি রে। সাবান লাগবে আজকে মাটি দিয়ে ঘুষে নেবো। হ্যাঁ ঠিক, একটা গান বলবে। হ্যাঁ, গান বলার মনে পড়লে তো তোর ভাসুরের কথা মনে পড়ে গেল আমার, জানিস? বুঝতে পারলি? তোরা নিজে ব্যস্ত থাক, সবসময় গল্প করতে। हो दीदी पिहरी तेरे की जाला, हो दीदी पिहरी तेरे की जाला, আমি কেহে মোহনে বো চাবো দিদি তো, আমি কেহে মোহনে বো চাবো দিদি লো। दीदी पिहरी तेरे की जाला, दीदी पिहरी तेरे की जाला, আমি কেহে মোহনে বো চাবো দিদি লো, আমি কেহে মোহনে বো চাবো দিদি লো।
কুলিয়া হেলিতাম, আমি কুলিয়া হেলিতাম, আমি কেমনে গো যাব দিল, আমি কেমনে গো যাব দিল। ও দিদি পীড়িত না হয় গহলার মালালো, ও দিদি পীড়িত না হয় গহলার মালালো, আমি ছিড়িয়া হেলিতাম, আমি ছিড়িয়া হেলিতাম, আমি কেমনে গো যাব দিল, আমি কেমনে গো যাব দিল। ও দিদি পীড়িত না হয় মাটির কলস লো, ও দিদি পীড়িত না হয় মাটির কলস লো, আমি ভাঙিয়া হেলিতাম, আমি ভাঙিয়া হেলিতাম, আমি কেমনে গো যাব দিল, আমি কেমনে গো যাব দিল, আমি কেমনে গো যাব দিল, আমি কেমনে গো যাব দিল। কি দেখছিস ওইভাবে? কেন সাবান? এটা হামহুম সাবান। হ্যালো, আলো আলো, এটা কি সাবান? হামহুম। এটা এদিকে হাম হুম, হ্যাঁ। না হাম তুম, এদিকে হামহুম। বাপরে, সাবানটা অনেকদিন থেকে ব্যবহার করা হয় না। বাড়িতে থাকি তো বাথরুমে স্নান করি, সব শ্যাম্পু দিয়ে স্নান করি, অনেকদিন ব্যবহার করি সাবানটা একবারে। বাপরে সাবান রে, আয় সাবান টাবান ঘুষ স্নান করায়, তাড়াতাড়ি আয়। দেখ কি রে? তোরা একটু কালো আছিস বুঝলি, আমি একটু ফর্সা আছি, তোর আগে সাবানটা মাখ। আমি মাখ বললে ঘুষে দে, তোরা ঘুষে দে, আমি তোদের বড় না, লে ঘুষে দে। মেলা দিন পর আসছি স্নান করতে সমুদ্রে বুঝলি, সাঁতার কাটে স্নান করবো আজকে। ঘুষ, চড় করে ঘুষবি একবারে। এত সাবান দেওয়ার ঢং আছে গো, কাজ কাটছি করার দিয়ে। সাবান মাখার ঢং না, জল ভিজাবি না। হাটে তোর বগলে এত কালো কালো চুল কেন রে? চুপ করে থাকলো বলতে হয় না। আর তোর একটু বেশি বেশি কথা হতেই পারে। তুই কোন জাতি? তুই লাবানি? হ্যাঁ। তুই রে উটকা পালি? আর তুই রে নমনি নব উড়ুম কামুকা? আর আমি হলাম পলিয়ানি। কামারি। হ্যাঁ পলিয়ানি। থাম, স্নান করলে কেমন স্নান করি দেখ, আমাদের পলিয়া কেমন স্নান করে দেখ, আমি দেখাচ্ছি। কেমন স্নান করে? সারা কর, তোরা কর কর। বাবা কাপড় সামাল দিবে না, দেখবে স্নান করবে তা কাপড়টা নেংটি মারে নিয়ে স্নান করবে।
হ্যালো দিদি ঠে এরকম করে তুই কেন এ করলি? ছি, তোর লজ্জা লাগে না? কলিয়ারদের ছাকরা ভুলে গেছি জানিস। তাই তো এই ঘাটের সম্মুখে আমি বাড়িতে একটি খালি সাইনবোর্ড শ্বশুর লিখে দেবো, আমাকে- যেসব বিধবা নারীরা এই ঘাটে স্নান করতে আসবে তাদেরকে চঙ্গাই ভরে বোম্বাই চালান করব। তাই আমার বৌদিরা এসেছে, হ্যালো আমি তাদের সঙ্গে মস্করা করব। আচ্ছা লাফা লাফা চুলগুলো করে জোরটা লাগে গেছে। ওই মাগি ওই শাড়ি সামাল দিতে পারিস না? এই নেকি নাইটি চল কলসে এক কলস জল ভরে নিয়ে দাঁড়া। চল বাড়ি চল। চল এ মা দেখেছিস এখানে কি লেখা আছে? বিধবা ধরা। বিধবা বিধবা ধরা ধরা বিধবা ধরবে আর চঙ্গায় ভরবে আর বোম্বাই পাঠাবে। মা তা আমরা বিধবা এখন কি করবি? তাড়াতাড়ি চলো, ইটের গুঁড়াগুলো যা, মাথায় ইন্টারভিউ দাও। পাঠালি যা। যা, ঝটাম করে। দেরি করিস না। যা, পানি, ইন্টারভিউ রাখ। এই, 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 তাড়াতাড়ি যা। হয়েছে? এই, এই, এই। চল, এগিয়ে যাই। চল দাঁড়াও, মনে কাদালি আমার হিয়া জ্বালালি। কি ব্যাপার? কি ব্যাপার? দেখেছো এখানে কি লেখা রয়েছে? কি আছে? এখানে যতগুলো বিধবা স্নান করতে আসবে তাদেরকে চঙ্গাই ভরে বোম্বাই চালান দেওয়া হয়। কপালে চোখ নেই, আমরা বিধবা ও, দেখতে পাচ্ছিস না? তোমরা সধবা বুঝি? তাহলে আমি তোমাদেরকে সব লক্ষ্য কি করেছি। দেখেছিস? তোমরা স্নান করার পর ওই ইটের গুঁড়ো তোমরা মাথায় দিয়েছো। আরে আমার ছায়া পড়া স্নান করা দেখেছিস? আমি সব কিছুই দেখেছি। তাই তো তোমরা যখন স্নান করে যাচ্ছ, হ্যাঁ দেখ, যা দেখেছি দেখিস, কাউকে বলবি না, 5 টাকা দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা বলবো না, কিন্তু দেখো তোর হাট, আমরা যাবো হাট। তার পরিবর্তে কি করবো জানো? কি করবি তুই? এই কাদা জল সার। তুই কাদা দিবি মানে? তুই কাদা দিবি কে রে তুই রে? হ্যাঁ, তুই কে? এই যে তোমাদেরকে ধরে চালান করবো। বিধবা ধরা? হ্যাঁ আমার 3টা বেটা আছে তুই জানিস? হ্যাঁ, চামড়ি ফাটাই দিবি একবারে। হ্যাঁ। বিধবা ধরা? ছেড়ে দাও ছেড়ে দাও, আমাকে ছাড়ো। এই, কাদা দিয়ে শ্বশুর বাবার কাছে ধরে নিয়ে বসে। ও, हो नागोर की शहर लागी गाये कादा दिले আর বিধবা ধো রিতে এসে নাগর সদো বাধো দিলে আর বিধবা ধো রিতে এসে নাগর সদো বাধো দিলে আর ধরে নিয়ে যাব না গো
শ্বশুর বাবার কাছে না গো ও দেখো দিদি তাই দেখো আমি পালাইনি তোমার তোমরা যখন সিঁদুর পরনি আজকে তোমাদেরকে ভালো করে সিঁদুর আয় পরিয়ে মোরা দিই। সিঁদুর খাওয়া মায় আরেকবার দে দেখি আরেকবার দে আরেকবার দে দে আরেকবার দে দেখি। দে আরেকবার দে। দে আরেকবার দে। বাপরে ও বাবা হেই। ও মামি মামি বাতার চল চল বাবা অনেক বিলম্ব হয়ে গেল। ছয় বৌমাকে পাঠিয়েছি গঙ্গাবাড়ি আনয়ন করবার জন্য, কিন্তু ছয় বৌমা এখনো ফিরে এলো না কেন? আমি ক্ষণকাল অপেক্ষা করে দেখি বৌমারা কতক্ষণে ফিরে আসে। ও বাবা বাবা বৌমা কি হয়েছে? ও বাবা বৌমা কি হয়েছে বলবে তো? ভাই থাম, তুই একা কানবি, আমাকে কানতে দে। ও বাবা বড় বৌমা কি হয়েছে? ও পাপা ও ড্যাডি বৌমা ও পাপা বৌমা কি হয়েছে বলবে তো? বাবা তোমরা সিঁদুর পরেছো কেন? একটা ছেলে আসিং জোর করে ধরিং আর মাথায় সিঁদুর ঘষিং, হাসিং ধরিং মাথায় সিঁদুর ঘষিং। ও একটা পরদেশি ছেলে এসে হ্যাঁ তোমাদের সিঁদুর পরিয়ে দিয়েছে, হ্যাঁ বাবা তোমরা তাকে কিছু বললে না বৌমা? আমরা কি করে বলবো, আমরা মেয়ে ছেলে মানুষ। তোমরা ছয় বৌমা কিচ্ছু বলতে পারলে না? আমি তো কিছু করছিলাম, এরা তো কিছু করে না। পরদেশি যুবকের এত বড় স্পর্ধা, চম্পক নগরের অধীশ্বর চন্দ্রপতি ছয়টি বৌমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। পরদেশি যুবক এখন কোথায় রয়েছে বৌমা? ওখানে যাবো। ও বাবা ও বৌমা কি করছো? লোকে দেখে ফেলবে। আমার দুঃখ লাগছে। ও বাবা বাবা বৌমা, দাঁড়াও, তোমরা ধৈর্য ধরো, এর আমি উচিত বিচার করব। ধৈর্য ধরবো বাবা, ধৈর্যের বাঁধ আবার ভেঙে গেছে। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। হয় নেই বৌমা, আমি তো এখনো বেঁচে আছি। এই মুহূর্তে আমাকে সেই পরদেশি যুবকের কাছে নিয়ে চলো, আমি তার উপযুক্ত বিচার করব। চলো বৌমা চলো, আমাকে নিয়ে চলো। কোথায় বৌমা, কোথায় সে পরদেশি যুবক? কোদাল দিয়ে খাল খুঁড়ো তুপ্পো আজকে। বৌমা দাঁড়াও, দাঁড়াও বৌমা, এ তোমরা কি করছো?
কি করছো বৌমা? কেন বাবা? ওকে তোমরা মারতে যাচ্ছ কেন? ওকে মারতে যাচ্ছ কেন মা? তোমরা কি তাকে চিনতে পারোনি? না তো। ও তো পারদেশি যুবক নয় বৌমা, ও হচ্ছে তোমাদের ঠাকুরপো আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। ঠাকুরপো? বৌদি, ও ঠাকুরপো? কি হলো বৌদি? তোমরা আমায় চিনতে পারোনি তাই না? এবার চিনতে পেরেছি বাবা। তাহলে আর মেরো না বৌমা। হ্যাঁ। ঠাকুরপো? ঠাকুর? আর তুমি তো এলে, তোমার দাদা পো কই? বৌদি, আজ আমি একা আসিনি, সঙ্গে করে 6-6টি দাদাকেও সাথে নিয়ে এসেছি। কই তোমার দাদাগুলা কই? চিনতে পারছো না? হ্যাঁ। ও, আমি মনে হয় তাহলে ভাবছি তুমি হয়তো দাদাকে ভুলেই গেছো। তুমি ভালো করে চেয়ে দেখো, এখানেই আছে। আমারটা আমি পাই গেছি। দেখতে পেয়েছো? পেয়েছো? আমারটাকে আমি পাই গেছি। হ্যাঁ, দেখো খুঁটার গোড়াতে আছে, দেখছো? হ্যাঁ? देखा तुझे तो हो गई दीवानी, पालो तुझे हासते देख। বৌমা, বৌমা, হ্যাঁ বাবা। তোমরা আর বিলম্ব করো না, তোমরা রাজগৃহে ছুটে যাও। আমি আমার পুত্র লক্ষিন্দরকে নিয়ে এসে রাজগৃহে যাব। আয় বাবা। হ্যাঁ, মাংস রান্না করছি তোর, আয় আয়। হ্যাঁ, তোদের জন্য আমার ভাতারকে পাইলাম রে, পোল্ট্রি রে। লাখাই বাবা, ফিরে আসবার পরেও অভিমান করে তোমরা গুঞ্জরিয়ার ঘাটে আছো। তোমরা তো রাজপ্রাসাদে যেতে পারতে। আরে বাবা, বাবা, ওর একটি বার শুধু পিতা বলে আমার বক্ষ মাঝে আয়। বাবা গো, আয় লাখাই, ওরে আয়। যাবো বাবা, যাবার জন্যই তো ফিরে এসেছি এই গুঞ্জরিয়ার ঘাটে। কিন্তু আমাদের গৃহে ফিরে যাওয়ার পূর্বেই আমাদের যে কয়েকটি শর্ত আছে বাবা। তোমাদের শর্ত রয়েছে? হ্যাঁ বাবা। বৌমা, বাবা, যাওয়ার পূর্বেই তোমরা আমাকে শর্ত করতে বলছো মা। একদিন শর্ত করে তোমাদের হারিয়ে ফেলেছিলাম, আজ ফিরে এসেছো বলেই আবার আমাকে শর্তে আবদ্ধ হতে বলছো। হ্যাঁ বাবা, বলো বৌমা, এমন কি শর্ত রয়ে আছে তোমার? জানেন বাবা, আমরা যে মায়ের দয়ায় ফিরে এসেছি, সে মায়ের চরণে আপনাকে পুষ্পাঞ্জলি করতে হবে গো। কিন্তু মায়ের চরণে পুষ্প না দিয়ে তো আমি অন্য জল গ্রহণ করি না বৌমা। কিন্তু এ মা তো সে মা নয় গো। কোন মায়ের কথা বলছো তুমি? এই মা পৃথিবীর বুকে নতুন আবির্ভূত হয়েছে। নতুন আবির্ভূত হয়েছে? হ্যাঁ বাবা। তার এমন কি নাম মা? ত্রিনয়নী চতুর্ভুজা। আপনাকে করতে হবে একটিবার ওই মা মনসা পূজা। বৌমা, সংযত হয়ে কথা বলো বৌমা। গত 6 মাস ওই মনসার কথা ভুলে গিয়েছিলাম। মনসা পূজার কথা আমার সম্মুখে কেউ উচ্চারণ করতে পারেনি। তুমি ফিরে এসেছো বলেই আজ আবার ওই মনসা পুজো করতে বলছো বৌমা। আমি কোনোদিন ওই মনসা পুজো করব না, জেনে রাখো। কে? আমি তোমারই গুরুদেব দেবাদিদেব মহেশ্বর। এ কি গুরুদেব? হত্যা পুজো করো চাঁদ হরিষ্য বদনে, ধান ধান পুত্রাদি লয়ে যাও ঘরে। গুরুদেব, সত্যই চাঁদ। এর পূর্বে তো আমায় কোনোদিন মনসা পুজো করতে বলনি গুরুদেব। চাঁদ, পূর্বেই তোমায় যদি আমি পদ্মা পুজো করতে বলতাম, তুমিও হতে পারতে না মাতৃপূজারী চাঁদ সদাগর, আর পদ্ম পুরা রচিত হতো না। তাই পদ্মাবতী হয় চাঁদ মনে রঞ্জনী, মনের আনন্দে পুজো করো তুমি পদ্মা ব্রাহ্মণী। পদ্মা ব্রাহ্মণীর পুজো করে হবে তুমি মাতৃপূজারী চাঁদ সদাগর। গুরুদেব, তব আদেশ অমান্য করবার শক্তি মোর নেই। আমি মনসা পুজো করবো গুরুদেব। চম্পকে নগরে 1600 বছরে মনসা পুজো করবো বৌমা। বাবা, আমি মনসা পুজো করবো মা। করবেন বাবা। আমার একটি শর্ত আছে মা। কি এমন শর্ত আছে বলুন? আমি যে মনসা পুজো করবো, মনসার ক্ষমতা দেখবো। চেয়ে দেখো, সারিবদ্ধ চত্বরিঙা রহিয়া আছে গুঞ্জরিয়ার ঘাটে। আমি তোমার ওই মনসার ক্ষমতা দেখবো মা। তার নাক তারা যদি ওই চত্বরিঙা আমার আঙিনা মাঝে তুলতে পারে, তবে আমি মনসা পুজো করবো মা। কিন্তু বাবা, আপনি যে বাণিজ্যে যাত্রা করেছিলেন, সেই গঙ্গা মায়ের চরণে আপনি পুষ্পাঞ্জলি করেননি। আপনার যদি সেটাই করতে হয়,
তার পূর্বে আপনাকে গঙ্গা পুজো করতে হবে। আমি তাতেও প্রস্তুত মা। বেশ বাবা, আমার আরো শর্ত রয়েছে। বলুন। পবিত্র দক্ষিণাস্তে শিব সুলপানি মাতা চণ্ডীর পুজো করি মা। আমি মনসা পুজো করব আমার এই বাম হস্তে। আমাদের মা যে তাতেই সন্তুষ্ট। সমুখ সামনে নয়, আমি পুজো করব বৈমুখ্য হয়ে। আমাদের মা তাতেই সন্তুষ্ট বাবা। তাহলে আর বিলম্ব নয় মা, এই মুহূর্তে মনসা পূজার আয়োজন করো। ষোলশ প্রচারে আমি রাজক্রিয়ে মনসা পুজো করব। বেশ বাবা। বাবা একটি কথা বলে যাই। বলো মা। আমি জানি আপনার রাজপ্রাসাদে অভাব বলতে কিছুই নেই। চাইলে হয়তো মায়ের জন্য স্বর্ণ থালায় পুষ্পাঞ্জলি করতে পারবেন। তাই পারবো মা। কিন্তু জানেন বাবা, আপনি যেভাবে পুষ্পাঞ্জলি দিবেন ওই মায়ের জন্য, সে মা তেমনি ভাবে এই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হবে। কিন্তু যারা গরিব দুঃখী রয়েছে বাবা, আপনি যদি এমনি ভাবে পুজো করেন তাহলে যে সেই গরিব দুঃখীরা ওই মায়ের জন্য পুষ্পাঞ্জলি করতে পারবে না। তাই আপনাকে 5টি বাড়ি বা 3টি বাড়ি আপনাকে ভিক্ষে করে কচুর পত্রে মাকে পুষ্পাঞ্জলি করতে হবে। বুঝেছি বৌমা। মা মনসা আমার সঙ্গে ছলনা করছে বাবা। চম্পকীনগরের অধীশ্বর আমি আজ মনসা পুজোর সম্মতি দিয়েছি বলে মনসা পরীক্ষা করছে মা। তাই ওই মনসার আশা আমি অপূর্ণ রাখবো না মা। এই মুহূর্তে ভিক্ষের 40 স্কন্ধ ধারণে করে আমি সত্যি দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করব। ভিক্ষের দ্রব্য দিয়ে আমি মনসা পুজো করবো মা। তোমরা পুজোর আয়োজন করো। এই মুহূর্তে আমি ভিক্ষে করতে যাচ্ছি। মাস্টারদা হলে হলে পথে যেতে যেতে এই মুহূর্তে আমি ভিক্ষে যাচ্ছি। একটু দাঁড়াও না, দয়া করে ওগো মা, আমায় ভিক্ষে দাও না, দয়া করে ওগো মা, আমায় ভিক্ষে দাও না। পথে যেতে মাগো যেতে যেতে, পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ওগো মা, আমায় ভিক্ষে দাও না, দয়া করে ওগো মা গো, আমায় ভিক্ষে দাও না।
লক্ষ্মীন্দর, সত্যি আজ যেন প্রত্যেক বাবা মারাই আমায় ভিক্ষে দিয়েছে। আজ আমি মা মনসার কাছে কামনা করব, আজকের এই মা মনসার পুজোতে যে মা বাবারা ভিক্ষে দিয়েছে সেই বাড়িতে যেন সর্পভয় থেকে মা মনসা মুক্ত রাখে, সেই বাড়ির কোনো জীবকে যেন সর্প আঘাত না করে। আর বিলম্ব নয়, এই মুহূর্তেই আমি পুজোয় বসবো। পুজোর আয়োজন করেছো সনকা? হ্যাঁ গো, আমার পুজোর আয়োজন করা হয়েছে, তাই তুমি এখন সেই পুজোয় বসতে পারো। লক্ষ্মীন্দর বাবা, প্রত্যহ শিব সুলপানে ও মাতা চণ্ডীর পুজো না করে আমি অন্ন জল গ্রহণ করি না, তাই প্রথমেই পিতা শিব সুলপানে ও মাতা চণ্ডীর পুজো করব, তারপর মা মনসার পুজো করব। বেশ তাই করো বাবা। জয় মহাদেব জয় মহাদেব বহারে হারে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে। জ্ঞানং জানং শোলকায়া চক্ষুরং মিলিতং জানং তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্যং জ্ঞানঞ্জনং শোলকায়া চক্ষুরং মিলিতং জানং তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে হরে, জয় মহাদেব হরে। सेवं सुंदरम ओम सत्यम सेवं सुंदरम ओम सत्यम सेवं सुंदरम ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय।
লক্ষ্মীন্দর বাবা শৈলেশ্বরের পুজো হয়েছে, এই মুহূর্তেই 1600 প্রচারে আমি মা মনসার পুজো শুরু করব। বেশ তাই করো বাবা। তাই আজকের দিনে চন্দ্রপতি সুকাল সদাগর তার পশ্চাতে দেবীর পুজো শুরু করলেন। ও চাঁদ পূজে গো মনসা মনের হরিষে আরে মনের আনন্দে চাঁদ বুঝিতে লাগিল রে মনসা মুখেতে না পুজিয়া পশ্চাদে পুজিল রে মনসা আরে এক ফুল তাই সদাগর দুই ফুল বারে রে মনসা আরে যত পুষ্প দেয় পুজে দ্বিগুণী হইয়া গেল রে মনসা এই অবশেষে সন্মুখেতে বুঝিতে লাগিল রে মনসা এ দুই হাসিতে পূজে সদাগর মনের আনন্দের মনসা আরে এক হস্তে পূজে সদাগর হস্তে পূজে মনসা মনের হরিষে সন্মুখেতে সদাগর বুঝিতে লাগিল রে মনসা মনের হরিষে জগদোত্রী বনবাণী গাইব দেবী শহরী রে মনসা মনের হরিষে হেমাবাসীরা মায়ের নামে দেবে দুলুনি ধনী রে মনসা মনের হরিষে ও চাঁদি পূজে রে মনসা মনের হরিষে হ্যালো এ আমি কি দেখছি? আহা কি রূপ যেন ঝলসে নয়ন, ত্রিনয়নে চতুর্ভুজা গৌরাঙ্গ বরণী ও গন্তর্যামী গৌরাঙ্গ বরণী। পূর্বেই যদি এরূপ দেখাতে মরে না মারিতাম হে তালের বাড়ি, কেন তুমি পূর্বে এরূপ দেখাওনি মা? চাঁদ, তোমার হস্তের একটি পুষ্পরাশে আমি অপেক্ষায় ছিলাম পুত্র। আর তুমি আমার জন্য পুষ্প দিয়েছি বলেই আমি ধন্য হয়েছি পুত্র। তুমি আমার কাছে বর প্রার্থনা করো। মাগো, আজকে আমার পুজোয় সন্তুষ্ট হয়েছ মা, আমায় দিতে চাও বর। সত্যই যদি আমার পুজোয় সন্তুষ্ট হয়ে আমায় বর দিতে চাও, এমনই বর দাও আমি যেন 33 কোটি দেবতার মস্তকে থাকতে পারি মা। বেশ চাঁদ, আজ থেকে তোমার নাম রাখলাম চাঁদোয়া। যে কোনো দেবতার পুজো হলে চাঁদোয়া ছাড়া হবে না পুত্র। সত্যি মা, অপার মহিমা তোমার, দয়ার সীমা নেই মা। আজ ভক্তকে মানবতা বর দিয়েছ, আজ আনতে করিয়াছি মহাভুল। সন্তান জ্ঞানে মনে তুমি ক্ষমা করো মা। নাও নাও তোমার অধমী সন্তানের শত সহস্র প্রণাম।